আসসালামু আলাইকুম। এই টিভির দর্শকদের স্বাগত জানাচ্ছি আমি স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। দর্শক, আজকে আপনাদেরকে নিয়ে এসেছি জিনের সামনে। বললাম তো জিন। জিন এর আগে আবার কেউ একজন যেন বলছিল যে জিনের সর্দার, কারণ এর আগেও জিনের একটা ছবি এসেছিল, আবারও জিন 3। তো সব মিলে হ্যাঁ, আমি নামটি ভীষণ এনজয় করছি, কারণ আপনাদের সামনে একটা ভিন্ন রূপে ভিন্ন নামে আসা হচ্ছে প্রতিবার। এবং এটা আসলে আমার কাছে মনে হয় সৃষ্টিকর্তার একটা আশীর্বাদ আমার জন্য, যে ভিন্ন ভিন্ন গল্প এবং চরিত্রগুলো নিয়ে আপনাদের সামনে আসতে পারছি বারবার। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। আজকে আমাদের অতিথি আব্দুল নূর সজল। ছোট পর্দা থেকে আপনারা তাকে প্রায় 20 বছর ধরে ভালোবেসে এসেছেন। তাকে এখন এই ঈদে দেখা যাবে বড় পর্দায়। সেই বড় পর্দায় সে আসছে এই ঈদে তার জিন 3 ছবিতে। ঠিক তো? জিন 3। জিন 3-তে এসছে। জিন 3-তে তিনি অভিনয় করেছেন। আচ্ছা, অভিনয়ের অভিজ্ঞতাটা কিছু শুনতে চাই। ওখানে জিনের কোনো আসর ছিল? এবার গল্পটা আসলে এত টুইস্টিং, বললে পরে তো গল্প জানা হয়ে যাবে সবার। তবে এবারের গল্পের প্লটটা একটু বড়, এবং এবার যে আসলে কখন কোথায় কার কি হচ্ছে সেটা গল্পটা না দেখলে, ছবিটা না দেখলে বোঝা যাবে না। এবং এখানে যে আসলে কখন কে কোন অবস্থায় কে জিন হচ্ছে কিংবা কে জিনের বাইরে যাচ্ছে, আহ, এটা একটা খেলার মতো করে চলছে এখানে। তো বলবো যে আসলে সবাই দেখুন, দেখলে পরে বুঝতে পারবেন যে খেলাটা কতটুকু জমেছে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। ওখানে আপনার চরিত্র কি ছিল? আর চরিত্রে নিজেকে রূপায়ণ করতে কতটা চ্যালেঞ্জিং ছিল বিষয়গুলো? ভীষণ চ্যালেঞ্জিং। চরিত্রটির নাম হচ্ছে বিজয়, এবং চাওয়া ছিল চরিত্রটির প্রতি, যেহেতু গল্পটি লিখেছেন আমাদের আব্দুল আজিজ ভাই, চাওয়া ছিল ওনার এমন যে চরিত্রটা যেন খুব কাছের একজন মানুষ মনে হয়। আমরা আশপাশে এমন অনেক মানুষদেরকে দেখি যে, আমার নিজেরও এমন আছে, যে কোনো একটা প্রবলেমে আমরা পড়ে গেলে পরে, কিংবা হয় না, অনেক সময় দেখা যায় কেউ যদি আমরা মানসিকভাবেও দুঃখ পেয়ে থাকি, কষ্ট পেয়ে থাকি, দেখা যায় অনেক সময় শেয়ার করতে পারি না। এমন কেউ থাকেন, পরিবারের থাকেন, কিংবা এমন স্পেশালাইজড মানুষও আছেন যাদের কাছে আমরা যাই, যাদের কাছ থেকে আমরা জানার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি যে কিভাবে করে কি করব। তেমনই একটা চরিত্র, যে চরিত্রটি আসলে সবকিছু সহজ করবার চেষ্টা করেন, এবং খুব আশপাশের সাধারণ মানুষের মতো মিশে যায়। একবারের জন্য বুঝতে যায় না যে সে আসলে কে, কেমন কি। তো এই চরিত্রটি অবশ্যই কঠিন, কারণ একটা চরিত্রকে খুব সহজ স্বাভাবিকভাবে সবার সামনে নিয়ে আসা, সেটা আমার কাছে মনে হয় বেশি চ্যালেঞ্জিং। সজলের প্রতিদ্বন্দ্বী এবার ঈদে কে হচ্ছে? আমি এটা বলবো প্রতিদ্বন্দ্বী না, আমি বরং বলবো যে অনেকগুলো ভালো ছবি আসছে, এবং যেই পারফর্মারদের ছবি আসছে তারা প্রত্যেকে ভীষণ ট্যালেন্টেড এবং আমার ভীষণ প্রিয়। বরং ভালো লাগার বিষয় এটা যে আমাদের জিন 3ও আসছে, এবং জিন 1-কে আপনারা ভালোবেসেছেন, জিন 2-কে আপনারা ভালোবেসেছেন, এবং আশা করছি যে জিন 3-কেও আপনারা ভালোবাসবেন, এবং পাশাপাশি যে ছবিগুলো আসছে সেগুলোকে ভালোবাসা দিবেন, যাতে করে আমাদের চলচ্চিত্রের জায়গাটা খুব সুন্দর হয়। আপনার ছবিতে তো আপনাকে নুসরাত ফারিয়ার সাথে দেখা যাবে। কেমিস্ট্রি কেমন ছিল? সেটা তো পর্দায় আপনারা দেখেছেন, আপনি বলুন কেমন লেগেছে আপনার। আমার কাছে তো ভালো। আপনি দর্শকদেরকে বলুন। দর্শকদেরকে বলবো যে দিস ইজ দ্য ফার্স্ট টাইম উই আর ওয়ার্কিং, এবং কাজ করার 3 দিনের মাথায় আসলে আমরা দুজন রিয়েলাইজ করছিলাম যে ইটস নট দ্যাট যে আমরা দুজন প্রথমবার কাজ করছি, মনে হচ্ছিল অনেক দিনের পরিচয়। আমরা অনেক একসঙ্গে কাজ করেছি, কাজের বোঝাপড়ার জায়গাটা ভীষণ ভালো ছিল, এবং সবচাইতে ভালো বিষয়টি ছিল যে আসলে শুধু ফারিয়া এবং আমি সেটা না, এখানে আসলে বাদ বাকি যত আর্টিস্ট ছিলেন সবার প্রতি আসলে বিশ্বাস আর আস্থার জায়গাটা ভীষণ বড় রকমের ছিল, যে কারণে কাজ করাটা খুব সহজ হয়েছে। এনটিভি দর্শকদের জন্য কি বলবেন? দর্শক, আপনারা বহুদিন ধরে ভালোবাসা দিয়ে যাচ্ছেন, এবং সেই ধারাবাহিকতা এবার আসছে জিন 3 বড় পর্দায়, এবং আশা করছি যে আপনাদের এই ছবিটি ভালো লাগবে। তাই সকলকে বলছি, পরিবারের সকলকে নিয়ে আপনারা হলে আসুন, ছবি দেখুন। শুধু আমাদের ছবি না, পাশে যে ছবিগুলো আছে সবগুলো দেখুন, ভালোবাসা দিন আমাদেরকে, এবং আমরাও আপনাদের জন্য পরিশ্রম করে যাব অক্লান্ত। এটা একটা আপনাদের সবার কাছে আমাদের প্রমিস। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন আব্দুল নূর সজল। নিশ্চয়ই আগামীতে নতুন কোনো অতিথি নিয়ে হাজির হবো আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।